দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে 6 শতক জমিতে মাত্র 6 শতক জমিতে 3 ইউনিট একটা 10তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির 3D মডেলটা যেমন তৈরি করা হয়েছে তেমনই বাড়ির ভিতরে যে আর্কিটেকচারাল ড্রয়িংটা সেটাও তৈরি করা হয়েছে। এবং সবচেয়ে একটা বাড়ির গুরুত্বপূর্ণ দিক থাকে এই যে বহুতল বাড়ির, সেটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন। স্ট্রাকচারাল ডিজাইনটা আমরা সফটওয়্যারে করে থাকি এবং ম্যানুয়ালি করে এগুলো চেক করা হয়। মূলত সফটওয়্যারে করা হয় এই কারণে যাতে এটা নিখুঁত থাকে এবং ভূমিকম্প কিংবা ঘূর্ণিঝড় কোনো ক্ষতি হইতে না পারে বা বিল্ডিংয়ে ফাটল সৃষ্টি হইতে না পারে সেই দিকগুলো বিবেচনা করে কিন্তু এই ডিজাইনগুলো করা হয়। তো দর্শক মণ্ডলী, আপনারা যারা বহুতল বাড়ি করতে চান, যেমন 6 তলার উপরে যে বাড়িগুলো হয় সেগুলোকে বহুতল বাড়ি বলা হয়। এই বহুতল বাড়িগুলোর ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অর্জন করতে হবে। স্ট্রাকচারাল ডিজাইনটা অবশ্যই ভালো হইতে হবে, অভিজ্ঞ স্ট্রাকচারাল সিভিল ইঞ্জিনিয়ারের দ্বারা স্ট্রাকচারাল ডিজাইনটা করতে হবে। তো দর্শক মণ্ডলী, আপনারা অনেক সবসময় অনেক টাকা দিয়ে জায়গা কেনেন, অনেক টাকা খরচ করে ভালো ভালো ম্যাটেরিয়ালস দিয়ে বাড়ি করেন, কিন্তু ডিজাইনে যদি ভুল থাকে তখন কিন্তু আপনি কোনোটাই কোনো কাজে লাগবে না। বিল্ডিংটা ফাটল সৃষ্টি হবে, ভেঙে পড়বে, তখন আপনার কিন্তু সব যে আপনি ইনভেস্ট এগুলো কিন্তু আপনি বৃথা যাবে। তাই সবসময় আমি আপনাকে বলি যে আপনি অবশ্যই আপনার একটা ভালো ইঞ্জিনিয়ারের কাছ থেকে, একটা কনসালটেন্ট ফার্মের কাছ থেকে, যাদের অনেকগুলো ইঞ্জিনিয়ার মিলে, যেমন আমাদের একটা বিল্ডিং একটা ডিজাইনের জন্য কিন্তু 6-7 জন মিলাই ডিজাইনগুলো করে, যার যার কাজ শেষে করে। তো এরকম যাদের অনেক ইঞ্জিনিয়ার আছে তাদের কাছে ডিজাইনগুলো করার চেষ্টা করবেন। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে। এখন আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িটা হাফিজ আল আসাদ নামে এক ভদ্রলোকের জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো দর্শক আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, এই হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িংটা। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ড্রয়িং। এটা আপনি দেখতে পাচ্ছেন রোড আছে, রোড থেকে প্রায় 12 ফিট 2 ইঞ্চি জায়গা রেখে এন্ট্রেন্স করা হয়েছে। তারপর গ্রাউন্ড ফ্লোরটায় পার্কিং জোন রাখা হয়েছে। এখানে সিঁড়ি আছে, লিফট আছে, একটা কমন টয়লেট রাখা আছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা আছে, আর একটা বেডরুম, একটা বাথরুম, কিচেনটা একটা ছোট্ট একটা ইউনিট রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনি দেখানোর চেষ্টা করব, যে কি করে 3টা ইউনিট সাজানো হয়েছে মাত্র 6 শতক জমিতে। তো পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসবে, আসার পরে ইউনিট এ, বি, সি 3টা ইউনিট দেখতে পাচ্ছেন। যদি ইউনিট এ আসে 932 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে ডাইনিং আছে, এখানে একটা স্পেস রাখা আছে আলো বাতাস ভেন্টিলেশনের জন্য। আর এটা একটা বেডরুম, এই বেডরুম সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এখানে আরেকটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, এই টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে আরেকটা বেডরুম রাখা আছে। এই হচ্ছে 1, 2, 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটটা সাজানো, চমৎকার একটা ইউনিট সাজানো হয়েছে। বেশ খোলামেলা ড্রয়িং ডাইনিং দিয়ে অনেকখানি জায়গা রাখা হয়েছে এবং বেডরুমগুলো সুন্দর করে স্ট্যান্ডার্ড সাইজে করা হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, ইউনিট বি কিন্তু আবার 2টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে। ইউনিট বিতে মাত্র 614 স্কোয়ার ফিট, মাত্র 614 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা বেডরুম আছে, মাস্টার বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা আছে, এখানে একটা কিচেন রাখা আছে, এখানে স্পেস রাখা হয়েছে বারান্দা মতন যাতে এই অংশে ভেন্টিলেশন হয়, আলো বাতাস আসতে পারে। একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হচ্ছে ইউনিট বি। ইউনিট সি যদি আমি যাই, ইউনিট সিতে এসে 925 স্কোয়ার ফিট, আপনি 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে মাত্র 925 স্কোয়ার ফিটের মধ্যে সাজানো হয়েছে এবং ড্রয়িং ডাইনিংটা অনেক বড় রাখা হয়েছে। এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। চমৎকার কম্বিনেশন করে আর্কিটেকচারাল ড্রয়িংটা করা হয়েছে, কিন্তু জমিটা কিন্তু অত সহজ ছিল না। যেমন এখানে 40 ফিট, এখানে 79 ফিট, এখানে কিন্তু 36 ফিট, এইদিকে আবার কিন্তু একটু আঁকা বাঁকা আছে, এখানে 26 ফিট, এখানে আবার 4 ফিট একটা অফসেট আছে। এরকম কিন্তু জমিটা কিন্তু আঁকা বাঁকা টাইপের একটা জমি। এই জমির ভিতরে কিন্তু চমৎকার কম্বিনেশন করে আমাদের আর্কিটেক্টটা চেষ্টা করছে একটা চমৎকার ফ্লোর প্ল্যান তৈরি করার জন্য। তো দর্শক মণ্ডলী, আর্কিটেক্টের মূল বৈশিষ্ট্য এটা যে অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন উপস্থাপন করা এবং প্রত্যেকটা স্পেসে বিশেষ করে ড্রয়িং ডাইনিং যেন পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে সেই ব্যবস্থা রেখে তারা
ডিজাইন ড্রয়িংগুলো করে থাকে। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা একটা 10তলা বাড়ি। এই 10তলা বাড়ির প্রথম যে খরচটা আসবে সেই খরচটা হচ্ছে পাইলিং খরচ। পাইলিং খরচ আছে এখানে 100 ফিট প্রায় পাইলিং লাগবে, 90 থেকে 100 ফিট পাইলিং লাগবে। তো আমি যে কথাটা একটু আগে বলছিলাম যে হাফিজ আল আসাদ নামে এক ভদ্রলোকের জন্য এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, এখানে পাইলিংয়ের জন্য প্রতি কাঠাতে 100 ফিট পাইলিংয়ের জন্য প্রতি কাঠাতে 20 থেকে 22 লক্ষ টাকা খরচ হবে। তারপর যে খরচটা আসবে সেই খরচটা হচ্ছে ফাউন্ডেশন খরচ, পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম। এ পর্যন্ত প্রত্যেকটা প্রতি স্কোয়ার ফিটে আপনার খরচ হবে 1200 টাকা। তারপরে খরচটা আসবে কাস্টিং খরচ, বিম কলাম ছাদ। প্রতি তলার বিম কলাম ছাদের যদি আমি খরচ ধরি তাহলে প্রতি স্কোয়ার ফিটে আপনার 700 টাকা খরচ হবে, 700 টাকা থেকে 750 টাকা খরচ হবে। আর এরকম একটা বাড়ি যদি আমি পাইলিং সহ, লিফট সহ, কাস্টিং সহ, জানলা দরজা, রেলিং, গ্রিল, সমস্ত ফিটিং সহ যদি ইলেকট্রিক্যাল প্লাম্বিং কাজ সহ আমি কমপ্লিট করতে চাই, এরকম একটা বাড়ির ছবির মতো বাড়ি আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমার 2700 টাকা খরচ হবে পার স্কোয়ার ফিটে। সেক্ষেত্রে এরকম একটা বাড়ি তৈরি করতে আপনার 6 শতক জমিতে 3 ইউনিট একটা 10তলা বাড়ি নির্মাণ করতে আমার টোটাল খরচ হবে প্রায় 7 কোটি টাকা। 7 কোটি টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশি এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে এটি চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। সবাই ভালো থাকবেন। শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই। আল্লাহ হাফেজ।